আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মুরগিগুলো যেহেতু এবার ডিম পাড়াবো, তো সেই ডিমের বাচ্চা ফোটানোর জন্য আমি এবার দেশি মুরগি বেশি করে নিচ্ছি। তো দেশি মুরগি বেশি করে নেওয়ার কারণ হলো, দেশি মুরগি আমি যদি নেই তো ওরা যখন কুচো বসে আমার, তখন ওই টাইগার মুরগিগুলো ডিমগুলো আমি এই উঁচু মুরগির নিচে, দেশি মুরগির নিচে দিয়ে বাচ্চা ফোটাতে পারবো। তাহলে আমার কোনো আর বাচ্চা কিনতে হবে না। এইভাবেই আমি প্রোডাকশন বাড়াতে পারবো। আমার দেশি মুরগি দিয়ে টাইগার মুরগির বাচ্চা ফোটাতে পারবো। তাহলে আমার বাড়িতে অনেকগুলো মুরগি হয়ে যাবে। তখন আর আমার একটা বাচ্চাও কিনতে হবে না, আর মুরগির কোনো টেনশনও থাকবে না। তো এই দুইটা মুরগি আবার নতুন করে কিনে আনা হয়েছে। তো মাশাল্লাহ এই মুরগিটা দেখতে কিন্তু অ্যাশ কালারের, দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর আরেকটা মুরগি কালো। আর আমার বাড়িতে যে কালো মুরগিটা ছিল, কালকে বলছিলাম যে যেটা হারাই গেছিল, পরে আবার বের করে দিছে, তো সেই মুরগিটার মতো সেম মনে হচ্ছে যে সেম মা আর মেয়ে একই রকম দেখতে। তা আজকে কিন্তু সারাদিন সকাল থেকে খুব বৃষ্টি বৃষ্টি ভাব, মানে বৃষ্টিও হচ্ছে আবার হালকা বাতাসও আছে। তো বাতাস থাকলে দেখা যায় যে মুরগির বাতাস লাগলে আবার মুরগির ঠান্ডা লেগে যায়। তো এই কারণে আবার বাতাসের কারণে পর্দাগুলো ভালোভাবে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভিতরে মুরগির শরীরে বাতাস না লেগে মুরগির ঠান্ডা না লাগে। কারণ এইসব বিষয়ে সতর্ক অবশ্যই থাকতে হবে। যেহেতু মুরগি পালন করতে হয়, তো মুরগি যাতে অসুস্থ না হয় সেসব বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হয়। যেহেতু ওই দিক থেকে প্রচুর পরিমাণে বাতাস আসে, আর বৃষ্টি যদি জোরে আসে তো বৃষ্টির যে পানির ছিটাগুলো সেগুলো ভিতরে পড়ে। তো এই যে মুরগিগুলো এখন দেখা যাচ্ছে আজকে বৃষ্টির কারণে আগে তুলে ফেলতেছি, কারণ বৃষ্টি হলে ওরা ভিজলে আবার ওদেরকে ঠান্ডা লাগবে। তো আগে ওই মুরগিগুলো সুন্দরভাবে তোলা হলো, তারপরে এদের ঢেকে দিয়ে তারপরে এই মুরগিগুলো তুলে ফেলবো। তো এরাও এই যে বাহিরে খাওয়া দাওয়া করতেছে, বাহিরে খাওয়া দাওয়া হয়ে গেলে ওদেরকে তুলে ফেলে দেবো। তো ওদের যেহেতু এখন বয়স প্রায় অনেকটা হয়ে গেছে, 4 মাস 4.5 মাস এরকম হয়েছে, তো এরাও ডিমে আসার সম্ভাবনা আছে। তো হয়তো বা কিছুদিনের মধ্যে এই মুরগিগুলো ডিম দেবে। মুরগি এখন আমার এই বর্তমানে এই টাইগার ডেকি মুরগি আছে 7টা। তো এই 7টা মুরগি যদি ডিম পারে আলহামদুলিল্লাহ আমার আর কোনো টেনশন থাকবে না। আর আমার এই সিল্কি মুরগিটা 20টা ডিম দিছে আজকে পর্যন্ত, মারাত্মক ডিম দেয়। আমি তো অবাক হয়ে গেছি যে সিল্কি মুরগি এত ডিম দেয়। তো একটা মুরগি দিয়েছি যে বাচ্চা ফোটে কিনা।